তুমি এত অবাক হচ্ছ কেন শশী? তুমি এসব করনি? তুমি কেন আমায় পরীক্ষায় ফেলছো? আমি এ বাড়ির বড় বউ, আমি চাইলে সবকিছু নিজের ইচ্ছায় করতে পারি না। ঠিক, তুমি যদি বাড়ির বড় বউ হয়ে এত কিছু করতে পারো, তাহলে আমি বাড়ির বড় ছেলে হয়ে এটুকু করতে পারি না শশী? নিশ্চয়ই পারো, কিন্তু কি জানো তো, আমি মাকে আঘাত দিলে সেটা কদিন পর কমে যাবে, কিন্তু তুমি যদি আঘাত দাও সেটা সারা জীবনের জন্য ক্ষত হয়ে থাকে। তুমি তোমার বাবাকে কষ্ট দিচ্ছ না শশী? তুমি তো তোমার বাবাকে কথা দিয়েছিলে IPS অফিসার হবে, তুমি তার খেলাপ করছো না? 13 বছর ধরে যেই স্বপ্নটার গাছে জল দিয়ে এসেছো, সেটাকে আজ তুমি নিজে হাতে উপড়ে ফেলছো। নিশিত, ছেলে মানুষই করো না। ছেলে মানুষই তুমি করছো শশী, তুমি আর আমি তো আলাদা নয়। তুমি যদি স্বপ্নভঙ্গের কষ্ট পেতে পারো, তাহলে আমি কি দোষ করলাম? নিশিত প্লিজ, নিশিত তুমি ভুল করছো, তুমি ভুল ভাবছো। না শশী, না। তুমি যদি তোমার সার্টিফিকেট, বই, খাতা, পেন সব বাক্সবন্দি করে তুলে রাখতে পারো, তাহলে আমার ওই ঝাঁঝরি, উনুন আর কড়াইয়ের কোনো দরকার নেই। নিশিত, আমি আর কিচ্ছু শুনতে চাই না শশী। তুমি একবার আমার কথা শোনো। তুমি কেন বুঝতে পারছো না? আমার স্বপ্নটা ভেঙে গেলে বাড়িতে বিপদ আসবে না, কিন্তু তোমার স্বপ্নটা যদি ভেঙে যায় বাড়িতে বিপদ আসবে। আমি সব বিপদের মোকাবেলা করতে রাজি আছি শশী, সব। শশী, এই পেনটা যেদিন তুমি নিজের হাতে তুলে নেবে, পেনটার মর্যাদা দেবে, সেদিন আমিও নিজের হাতে এই ঝাঁঝরিটা তুলে নেব। এবার সিদ্ধান্ত তোমার। কি হয়েছে মা? কি হলো? এই কাকলি, সারাবার মাথা করার কি আছে শুনি? না তোমার হাতটা কি কি? কিচ্ছু হয়নি, ছোট ছোট এসে দেখো, বসে দিয়ে যাও, ওঠো। তুইও এখানে বসছিস কেন? মা, তোমার কি হয়েছে বলো তো? বড়দার বিজনেসের খবরটা পাওয়ার পর থেকে তুমি কেমন যেন হয়ে আছো। তুমি খবরটায় খুশি হওনি মা? আরে তুমি তো চিন্তা কেন করছো মা? আরে এটা তো একটা সুখবর। জানি না খবরখানা সুখবর কিনা, তাই চাই এখনো আন্দাজ করতে পারছি না। ছেলে আমার কিনা এমন একটা দিনও যায়নি যে আগুন আর কড়াইয়ের সামনে যায়নি, সে কিনা দোকান বন্ধ করে দেবে। বড়দা হয়তো আর পারছে না, সে ঘরে বসে রোজগার করতে চাইছে, সেটাও তো হতে পারে। আমার নিশ্চিত সে ছেলে না ঘরে বসে পায়ের উপর পাটি তুলে পয়সা আনবে, সে না 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 না, আমি সেটা বলতে চাইনি। আমি বলছি দেখো, বাড়িতে বসে কেন রোজগার করবে? মানে আমার দোকান তো ভালোই চলছে। বড়দাও যদি রেডিমেড জামা বিক্রি করে নিয়ে দোকানে, সেটাও ভালোই চলবে তো। ওই দেখো কি সব বলছে, দোকান নাকি আমাদের ভালো চলে। উফ, মাথাটা গেছে একেবারে। ওই তো বড় বৌমা এসে গেছে। দেখো তো তোমার শাশুড়ি মাকে, দেখো কি কাণ্ড, এই হাতটা কেটে বসে আছে। দেখি মা, দেখি হচ্ছে কি। দেখো
এই। কিছু হয়নি ওই এই দেখি মা। ও বাবা, বদ্দি তো দেখছি ডাক্তারিও জানে। কাণ্ড দেখেছো? ওই দেখ, নিশিত ফোনটা ফেলে গেছে। হ্যালো, আরে বৌদি নাকি? কি সৌভাগ্য আমার। আপনি কে বলছেন? সঙ্গে থাকলে বৃহস্পতি, অদমের নাম বাচস্পতি। বাচস্পতি দালাল, ওই মঙ্গললাল ছাবাড়িয়ার এজেন্ট, কোনো ব্যাপার না। ও, মনে হচ্ছে বৌদি আমার কথা শুনেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেন? আপনি ছাড়া নিশিত বাবুকে কেউ রাজি করাতে পারতো বলুন তো? এ বৌদি আপনার কাজ। আপনি বুঝেছেন, আপনি বুঝেছেন যে স্বামীর কিসে ভালো হবে। যাকে বৌদি, যে জন্য ফোন করছিলাম, হ্যাঁ, আপনি নিশিত বাবুকে বলবেন যে আমাদের কাগজপত্র সব রেডি আছে, কালকে বিকেল 5টার সময় যেন আমাদের মৌলালির অফিসে সেইখানে যেন চলে আসেন। কোনো ব্যাপার না, রাখি বৌদি। কে বড় বৌমা? বাচস্পতি দালাল। কি বললো? কাল ওদের মৌলালি অফিসে 5টার সময় সই করতে যেতে বললো। কাল? কাল যে ছেলেটার জন্মদিন। আরে কি হলোটা কি? এই আচ্ছা কি হয়েছে? কি হচ্ছে কি? আমি না অন্য বাড়ির মেয়ে, তোমার ছেলেটা তো এই বাড়ি, তার জন্য একটু চিন্তা হয় না তোমার? আরে আবার কি করলাম? আবার কি করলাম? তোমার মাকে অত বড় মুখ করে বলার কি দরকার ছিল? যে মা মা আমার দোকানটা খুব ভালো চলছে। দেখবে মা যখন বলবে না সারা সংসারে সব খরচ তোমার, তখন বুঝবে কেমন লাগে। এই তোমার আজগুবি চিন্তা রাখো তো। আজগুবি চিন্তা? হ্যাঁ, আজগুবি চিন্তা। দেখো, যখন বদ্দা না আমাদের শাড়ির দোকানের পাশে সালোয়ার কামিজের দোকান দেবে, আর পাড়ার যত বুড়ি আর ছুরি আছে সবাই সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়াবে, তখন দেখো কেমন লাগে। আর তোমার মাও সালোয়ার কামিজ পরে। একদম বাজে কথা বলবে না। আমি বাজে কথা বলছি? হ্যাঁ, বাজে কথা বলছি? শোনো, একটা কাজ করো, যে আমাদের তো দোকানে একটা কাস্টমার আসবে না, হ্যাঁ, সব কটা শাড়ি পরে না তুমি সেজেগুজে দোকানে বসে থাকো। এই এটা ওই চোরিটা না যে দোকানে এসেছিল? হ্যাঁ, সব কিছু হাত দাও কেন গো? দেখি দাও না, একবার দাও দেখি। আর না, বলছি তো, ওটা একবার দাও। আমি দেবো না। শিশির একবার দাও, দাও বলছি। আমি দেবো না। মেয়েদের জিনিস হাত দিচ্ছ কেন? মানে মেয়েদের জিনিস কেন হাত দিচ্ছ? কিন্তু ছবিটা দেখে তো মনে হলো। বলছি তো, এটা উনি নন, এটা অন্য একজন। শোনো, একদম একই রকম দেখতে। তুমি বলছো এটাই নয়? হ্যাঁ, কি তুমি জানো পৃথিবীতে একই রকম দেখতে কটা লোক হয়? না। 7টা। হ্যাঁ, একবার কি হয়েছিল জানো, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো উল্টো দিক থেকে দেখি তুমি আসছো, তখন আমি সমু সমু করে ডাকছি তোমাকে, ওমা, তারপর দেখি ওটা তুমি না, ওটা একটা তোতলা লোক। আরেকবার ওই আমি রিক্সা স্ট্যান্ডে গেছি, তো রিক্সাওয়ালা আমাকে বলছে, তা দিদি আপনার সিনেমা কেমন চলছে? আমি বলছি সিনেমা? আমি তো কোনো সিনেমা করিনি, এই করবো। ওমা, সে কি কথা, আমি তো ভাবলাম আপনি ক্যাটরিনা ক্যাফ। হ্যাঁ, একদম একই রকম দেখতে।